আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহলে পরিয়াল যিনারা আছে তিনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে নিজেকে বাঁচতে বলেছেন, তারপর বলেছেন তোমার পরিয়ালবর্গ এবং পড়শি যিনারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে? জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম যে এত ভয়ঙ্কর সেটা আল্লাহ পাক জানাই দিয়েছে, যে ভয়ঙ্কর জাহান্নামে তোমাদের জন্য খুবই কষ্টকর হবে। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং আহলে পরিয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতি তরিকা মোতাবেক চলতে হবে। আল্লাহ পাকের হুকুম কিভাবে মানব? আমাদের জীবন চলার পথে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো কাজ করব, যাহা কিছু করব, সব কিছু যাতে আল্লাহ পাকের হুকুম মোতাবেক হয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি মোতাবেক হয়, সুন্নতি তরিকা মোতাবেক হয়, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারব। যদি আল্লাহ পাকের হুকুমের উল্টা হয়, আল্লাহ পাকের বিধানের উল্টা হয় এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকার উল্টা হয়, তাহলে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না এবং আহলে পরিয়ালকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। তো প্রিয় বন্ধুরা, আমি আহ্বান জানাই আমরা যাতে নিজেদেরকে এবং আমাদের পড়শি আহলে পরিয়াল যিনারা আছে সবাইকে একসাথে মিলে আমরা যাতে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতবাসী হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।